এদিকে মোদির কাছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দাবি দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলছেন, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। সুযোগ পেয়ে বেশি দাবি করছেন শরিকরা। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে। 2004-এ বাজপেয়ীর সঙ্গে যারা দর কষাকষি করেছিলেন তারা সাফ হয়ে গিয়েছিলেন। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। মোদির জোট সঙ্গীদের দর কষাকষি নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকেও আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে। তারা ইতিহাসই বলছে, ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি। অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে, এসব চলতেই থাকে। আমার মনে হয় যারা আছেন এ ধরনের করবেন, তাদেরকে নিজের এলাকায়ও জবাব দিতে হবে। আপনাদের মনে আছে 2004-এর কথা, সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটলজি সরকার যাওয়ার সময়, তারা সাফ হয়ে গেছিলেন। তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল। যারা শরিক হয় তারা তো সেটাই তাদের কাজ, কারণ তারা জানে যে আজকে যে সরকার তাদের উপর নির্ভর করছে। তাই তারা এই সরকারের এখন এই মুহূর্তে সব থেকে বড় ভরসা। মানে অন্ধের ভরসা যেমন লাঠি হয়, এখানে সব থেকে বড় ভরসা তারাই। তো স্বাভাবিকভাবে এই রাজনীতিতে এই যে বার্গেনিং, এই বার্গেনিং তো রাজনীতির একটা অঙ্গ। যখন দেখছে শরিকেরা যে মোদী সরকার তাদের উপরে নির্ভর, বাধ্যবাধকতা আছে, তখন তারা যে যার মতন চেষ্টা করছে তাদের নিজের নিজের আখের গুছিয়ে নেওয়ার, যাকে আপনি বলতে পারেন এক্সট্রাক্টিং পাউন্ড অফ ফ্লেশ। অর্থাৎ তারা তাদের মতন করে তাদের ভাগ চাইছে। এটাই তো জোট সরকারের নিয়ম, এটা জোট সরকারের চরিত্র হয়, সেটাই দেখছি। যে সারা দেশের এই নির্বাচনে স্পষ্ট হয়েছে যে মন্দির মসজিদ সহ যে বিভাজনের যে রাজনীতি করছিল বিজেপি, সেটা দেশের মানুষ মেনে নেয়নি, পছন্দ করেনি। জিনিসের দাম, বেকারি ইত্যাদি মানুষের জীবন জীবিকা যেভাবে সর্বনাশ হয়েছে, তা মোদিজির এই পলিসিকে দেশের মানুষ রিজেক্ট করেছে। এটা মোদিজির পরাজয়। পরাজয়ের পরে যদি কেউ ক্ষমতা আঁকড়ে থাকতে চান, তিনি কাদায় পড়ে আছেন, তাকে তুলবার জন্য তখন লোক লাগবে। যেভাবেই হোক ক্ষমতা আঁকড়ে থাকবো এবং দেশের সর্বনাশ করব। এই মোদি যদি প্রধানমন্ত্রী হতে চান, তাকে অনেক কিছু স্বীকার করতে হবে এবং মোদিজি একতরফাভাবে চলতে পারবেন না, সেটা অন্তত পক্ষে বন্ধের ভালো। নিজের খুশি মতন চলার যোগ্যতা মোদিজি হারিয়েছেন। 56টা 36 ইঞ্চিতে নেমে এসছে। এখন দুঃখ করে লাভ কি? এর দায় মোদিজির, এর দায় বিজেপির।